আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা হাদিস পর্ব ১০ এ চলে এসেছি। হাদিস পর্ব ১০। এই আজকের হাদিসটি হলো রাতের খাবারের ব্যাপারে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতের খাবার খাবে। তা এক মুষ্ট খেজুর হলেও। কারণ রাতের খাবার ত্যাগ বার্ধক্যের কারণ। এই হাদিসের বিশ্লেষণে আসে যে রাত্রে অনেক সময় আমরা ঘুমের কারণে হোক, বেশি রাত্রে বিভিন্ন রকম কাজকর্মের কারণে অনেক সময় রাত্রে খাবারের প্রতি গুরুত্ব থাকে না। সন্তান সন্ততিদেরকেও খাবারের প্রতি আমরা গুরুত্ব দেই না। কাজেই রাত্রে আল্লাহ রসুল বলেছেন, আর না পারো এক মুষ্টি অর্থাৎ খেজুর হলেও তুমি খাবে। কেননা যদি রাত্রের খাবারটা স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকারিতা রয়েছে। তিরমিজি শরীফের হাদিসে এভাবেই আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাত্রের খাবার যারা ত্যাগ করবে বার্ধক্য অতি তাড়াতাড়ি তাদের আসবে। কাজেই রাত্রের খাবার পরিত্যাগ করা বার্ধক্যের লক্ষণ আর বার্ধক্যের কারণ। কাজেই রাত্রের খানার ব্যাপারে আমরা গুরুত্ব দিব। আরেকটা বিষয় হলো রাত্রে আমরা অতি সকালে ঘুমাবো। এশার নামাজের পর আমরা নির্ধারিত কিছু কাজ ছেড়ে আমল করে তারপর আমরা উজুর সাথে রাত্রে ঘুমাবো। আরেকটা হাদিস হলো হযরতে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা করুণাময় রহমানের উপাসনা করো। আহার আহার করাও, মানুষকে আহার করাও এবং সালামের ব্যাপক প্রসার করো। তবেই শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসটি আমি আবারও বলছি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা করুণাময় রহমানের উপাসনা করো, ইবাদত করো এবং মানুষকে আহার করাও, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে মেহমানদারি করো, মানুষকে আম আ যতটুকু সম্ভব তুমি খাবার খাওয়ানোর চেষ্টা করবে এবং সালামের ব্যাপক প্রসার করো। নিজে সালাম দাও, সালাম প্রদান করো। মানুষকে সালাম দেওয়ার ব্যাপারে বেশি, বেশি উৎসাহিত করবে। সালামের মাধ্যমে হিংসা দূর হবে। সালামের মধ্যে শান্তি সমাজে প্রতিষ্ঠিত হবে। তবেই শান্তিতে এই আমলগুলির মাধ্যম দ্বারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।